জানেন কি, মা লক্ষ্মী একবার রাগের চোটে স্বয়ং জগন্নাথ দেবকে মন্দিরের দরজাতেই আটকে দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল স্নান পূর্ণিমার দিনে। প্রিয় লক্ষ্মী, আমি বলভদ্র ও সুভদ্রার সাথে গুন্ডিচা মন্দিরে যেতে চাই। সেখানে ভক্তদের সাথে দেখা করব এবং গুন্ডিচা মায়ের সাথে কিছু শান্ত সময় কাটিয়ে দুদিনের মধ্যে ফিরে আসব। আপনি সবেমাত্র সুস্থ হয়েছেন, কিন্তু আপনার এখনো বিশ্রাম প্রয়োজন। একটু বেড়াতে গেলে ভালোই লাগবে। ঠিক আছে, কিন্তু কথা দিন আপনি দুদিনের মধ্যে ফিরে আসবেন। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আমি কথা দিচ্ছি, দুদিনের মধ্যেই ফিরে আসব। অবশেষে রথযাত্রার পবিত্র দিনটি আসে। জগন্নাথ দেব তার ভাই বলরাম আর বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। ভক্তদের স্নেহ, পিঠে নাড়ু, ভোগ সব উপভোগ করেন। এদিকে মা লক্ষ্মী মন্দিরে অপেক্ষা করতে থাকেন। দিন কেটে যায়, কিন্তু জগন্নাথ ফিরে আসেন না। এতে মা লক্ষ্মী প্রচণ্ড রেগে যান। তিনি বলেছিলেন দুদিনে ফিরবেন, আর এখন 5 দিন হয়ে গেল, এখনো ফেরেননি। তার কথার কি কোনো মূল্য নেই? 9 দিন পর প্রভু যখন মন্দিরে ফিরলেন, দেখলেন সিংহদুয়ার বন্ধ। মা লক্ষ্মী ভেতর থেকে দরজা আটকে দিয়েছেন। তিনি সাপ জানিয়ে দিলেন, যাও, যেখানে ছিলে সেখানেই ফিরে যাও। আমাকে যখন একা রেখে গেছো, তখন আর মন্দিরে ঢোকার দরকার নেই। জগৎপতি হয়েও সেদিন প্রভুকে স্ত্রীর মান ভাঙাতে অনেক অনুনয় বিনয় করতে হয়েছিল, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। শেষে উপায় না দেখে জগন্নাথ দেব মা লক্ষ্মীকে 1 হাঁড়ি গরম রসগোল্লা উপহার দিলেন। সেই মিষ্টি রসগোল্লা খেয়েই অবশেষে মায়ের রাগ গলে জল হয়ে গেল এবং তিনি দরজা খুলে দিলেন। সেই থেকেই রথযাত্রার শেষে পুরীতে নীলাদ্রি বীজের দিন রসগোল্লা উৎসব পালন করা হয়, যা ভগবানের এই মিষ্টি মান ভঞ্জনের স্মৃতি। যদি সত্যিই জগন্নাথের উপর বিশ্বাস থাকে, তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ।